আপনি দেখেন এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। আপনি দেখেন যখন ঐক্যমত কমিশনে আলোচনা হয় তখন ৩০টি বিষয় কিন্তু সর্বসম্মতিক্রমে ঐক্যমত হয়েছে। জি। বাকি বিষয়গুলি বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিছু বিষয় বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, কিছু অন্যান্য দলেরও নোট অফ আছে, এনসিপিরও নোট অফ ডিসেন্ট আছে, অনেকগুলি আছে। আপনি দেখবেন যখন সর্বপ্রথম এই ঐক্যমত কমিশনের রিপোর্টটা ওরা প্রকাশ করে তখন কিন্তু করেছিল নোট অফ ডিসেন্ট সহ, উইথ নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, আপনার মনে আছে? জি। কিন্তু যখন এটা স্বাক্ষরের জন্য পাঠায় তখন নোট অফ ডিসেন্টকে তারা অ্যাভয়েড করেছে। তখনও একটি স্বাক্ষর হয়েছিল সংসদ ভবনে, যখন অধ্যাদেশ জারি করে প্রকাশ করা হয় তখন সেটি নোট অফ ডিসেন্ট ছাড়া প্রকাশ করে। ওই দিনে আপনার মনে আছে, পরের দিনে বিএনপি কিন্তু প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছে ঐক্যমত কমিশন আমাদের সাথে প্রতারণা করেছে। সুতরাং আমরা স্পষ্ট বলি, যেখানে নোট অফ ডিসেন্ট আছে আগামী নির্বাচনে আমরা আমাদের যে নির্বাচনে ম্যানিফেস্টো থাকবে সেখানে এই বিষয়গুলি আমরা উল্লেখ করব। জনগণ যদি আমাদের পক্ষে ম্যান্ডেট দেয় তাহলে আমরা বাস্তবায়ন করব, আর জনগণ যদি না দেয় আমরা করব না। আজকে জনগণ 2/3 মেজরিটি বিএনপিকে দিয়েছে, তাহলে বিএনপি কি বাউন্ড টু অ্যামেন্ডমেন্ট দ্য ঐক্যমত কমিশনের সব কিছু? নো। কারণ জনগণ আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করে দিয়েছে। রাষ্ট্র স্থিতিশীলতা, রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার সামগ্রিক একটা শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কিন্তু বিএনপির। আজকে আমরা তারপরও বলেছি